নিজ পরিকল্পনায় ছোট্ট এই রিচার্জেবল গাড়িটি বানিয়েছেন মামুন মিয়া, যা এখন তার বেঁচে থাকার অবলম্বন। হাত পা থেকে শুরু করে শরীরের কোনো অঙ্গই স্বাভাবিক নেই, চলাফেরাতেও রয়েছে পাহাড় সমান বাধা। সেই শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলেই জীবনযুদ্ধে লড়ে চলেছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মামুন মিয়া। হাত পেতে নয়, কাজের মাধ্যমেই বেঁচে থাকতে চান তিনি। মানে আমার জীবনটাই একটা সংগ্রাম আর কি। আমি হওয়ার পরে যে সংগ্রাম এখন পর্যন্ত এই সংগ্রাম করে চলতেছি। আল্লাহর রহমত, আপনাদের তো কারো কাছে হাত পাততাম চাই না, আর পাতার ইচ্ছাও নাই। ঘরে জন্ম নেওয়া দুটি সন্তানই শারীরিক প্রতিবন্ধী হলেও মামুন মিয়া দমে যাননি। নিজের লেখাপড়ার আক্ষেপ ঘোচাতে এবছর স্থানীয় একটি স্কুলে ছেলেকে ভর্তি করিয়েছেন। ছেলেকে স্কুলে আনা নেওয়ার কাজটিও নিজেই করছেন। এখন নিজে আমার ছেলে ভর্তি করেছি জানুয়ারি মাসে, আর মেয়ে বাড়িতেই পড়ে। একজন টিচার আছে পড়া, আর ছেলের গাড়ি দেয়া অনেক সময় নিয়ে যায়। আর মাও আমি না যেতে নিয়ে যাওয়া। পরিবারের সহায়তা এবং নিজের টাকা দিয়ে পাকা বাড়িও তৈরি করেছেন। মামুন মিয়া তার হুইল চেয়ার আকৃতির গাড়িটি দিয়েই সরাসরি দোকানে প্রবেশ করতে পারেন, তবে এক্ষেত্রে স্থানীয় কারো সাহায্যের প্রয়োজন হয়। স্থানীয় যে কেউ পেছন থেকে ধাক্কা দিলে মামুন মিয়া গাড়িটি নিয়ে অনায়াসেই দোকানে প্রবেশ করতে পারেন। মামুন চাচারে আমি অনেক ছোটবেলাতে দেখতেছি, আমার মামুন চাচা অনেক সংগ্রাম করে আয় রোজগার করতেছে, সে অনেক কেউ করতে পারতেছে না। অনেকজনে অনেক সময় হাত পাইতা, অনেকজনের কাছে কিছু আমার মামুন চাচাটা অনেক কেউ কাছে কিছু চায় না, কিছু বলেও না। হ্যাঁ, তার নিজের মতন মন মতনে সে আয় রোজগার করে নিজের সংসার চালাইতেছে। মোবাইল ঠিক করে কিছু মোবাইলও ঠিক করছে, রেডিও ঠিক করছে। ঠিক করার পরে দেয়া শেষে এই দুজন কমে এসে রেডিওর ঠিক করা দিই। এরপরে দেয়া এই পেপসির কাজ করতেছে, পেপসি করে বিকাশ করতেছে। মামুন মিয়ার ব্যবসা একসময় চমৎকার চললেও বর্তমানে কিছুটা ভাটা পড়েছে। তিনি জানান, স্মার্টফোনের যুগে বাটন ফোনের তেমন কাস্টমার পাওয়া যাচ্ছে না। এছাড়াও তার ব্যবসায় নতুন করে ফ্লেক্সিলোড, বিকাশ, নগদ ইত্যাদি মোবাইল ব্যাংকিং সেবা যুক্ত করেছেন। এখন মনে করেন যে বাটন ফোনের কাজ কম সবাই, আর বিশেষ করে মোবাইল ব্যাংকিং যে সেবাগুলো আছে এগুলো আর কি করি, বিকাশ, ফ্লেক্সিলোড, আরো যে মোবাইলের যে আছে নগদ, রকেট। মামুনের দাবি, যদি সরকার তাকে বিনা সুদে বা অল্প সুদে অর্থ সহায়তা করে তাহলে তার জীবন পরিচালনা আরো সহজ হবে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহজাহানের সাথে কথা বললে তিনি জানান, নারান্দি ইউনিয়নে আমাদের ইউনিয়ন সমাজকর্মী আছে, ওনার মাধ্যমে আমরা তথ্য নিব এবং সে যদি ব্যক্তিগতভাবে আমার কাছেও আসে, আমাদের কাছে আসে, সরকারের বিধি মোতাবেক ঋণ দেওয়ার যেই নিয়ম নীতিমালা অনুযায়ী তাকে আমরা ঋণ দিতে পারবো। আর বিশেষ করে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর আমাদের প্রতিবন্ধীদেরকে নিয়ে অনেক ধরনের কাজ করে থাকে। তো তার মধ্যে প্রতিবন্ধীরা ঋণ নিতে পারে বিধি মোতাবেক। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।